আল্লাহ বলে বান্দা পাঁচ গুণে গুণান্বিত যদি হতে পারো আমি আল্লাহ সফল মুমিন ঘোষণা দিব। আর ওই সফল মুমিনের এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ওই সফল মুমিনের সম্মান বাড়ায়া দিব। দুই নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া মাগফিরাত, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানাইব। সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দির জীবনে কোনো গুনাহ থাকবে না, ওই বান্দা বান্দির জীবনটা গুনাহ মুক্ত হবে। ওই বান্দা বান্দি গুনাহ স্পর্শ করবে না, কারণ আল্লাহ তাকে সফল মুমিন বানাইবে। ওই বান্দা তিন নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ারিজুকু কারীম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দাকে আমি আল্লাহ আমার জমিনে সম্মানের রিজিক দান করব। কিসের রিজিক? কয়রা কিসের রিজিক? সম্মানের রিজিক। কিন্তু দুনিয়া ওয়ালারা রিজিক তালাশ করে ব্যবসার মাধ্যমে, ঠিক না? দুনিয়া ওয়ালারা রিজিক তালাশ করে সুদের মাধ্যমে, দুনিয়া ওয়ালারা রিজিক তালাশ করে ঘুষের মাধ্যমে। আল্লাহ রাখতে বলে আমি আল্লাহ জমিনে সম্মানের রিজিক যদি পেতে চাও, ব্যবসায় রিজিক তালাশ করলে পাইবা না, সুদের রিজিক তালাশ করলে পাইবা না, ঘুষের রিজিক তালাশ করলে পাইবা না। বলে আমি আল্লাহর কাছে কখনোই সম্মানের রিজিক পাইবা যখন আমার জমিনে সফল মুমিন হইবা। আল্লাহ রাখতে বলে পয়গম্বর তারা আমার জমিনে সফল মুমিন, ওই বান্দার ঈমানের মধ্যে পাঁচটা গুণ রাখতে হবে। ওই বান্দা বান্দির ঈমানের মধ্যে যদি পাঁচটা গুণ পাওয়া যায়, ওই বান্দা বান্দি আমার জমিনে সফল এবং জান্নাতি মুমিন হয়ে যায়। এক নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দা বান্দির এক নাম্বার গুণ হতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আমার ডাক দিয়ে বলে ওই বান্দা বান্দি আমি আল্লাহ জমিনে সফল মুমিন। ওই বান্দার সামনে যখন আমি আল্লাহর কথা বলা হয়, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা বলবে গো, ওই বান্দা যখন আমি আল্লাহর কথা শুনবে, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কথা বলতে দেরি হয়, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আসতে দেরি হবে না। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলে বান্দা ওই বান্দা যখন আমি আল্লাহর কথা শুনবে গো, ওই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসবে। কিন্তু আমাদের অবস্থাটা কেমন? আমরা ভয় করি দুনিয়ার নেতাকে, ঠিক কিনা? ভয় করি দুনিয়ার বাহিনীকে, ভয় করি দুনিয়ার প্রধানমন্ত্রী। ওই মুমিন বান্দার ঈমান কেমন হবে জানো গো? ওই বান্দার জীবন চলে যাবে, ওই বান্দার যৌবন চলে যাবে, ওই বান্দার সব কিছু চলে যাবে, কিন্তু বান্দার অন্তর থেকে বিন্দু পরিমাণ ঈমান সরবে না, ঠিক কিনা? বান্দার অন্তর থেকে ঈমান সরবে না। বলে বান্দা দুনিয়ার জমিনে চলবে আল্লাহকে ভয় করে চলবে। ওই বান্দার চলাটা কেমন হবে? ওই মুমিন বান্দা নামাজ পড়বে গো, জবান দিয়ে মিথ্যা বলবে না। ওই মুমিন বান্দা নামাজ পড়বে, সুদ খাইবে না। ওই মুমিন বান্দা নামাজ পড়বে, ঘুষ খাইবে না। ওই মুমিন বান্দা নামাজ পড়বে, কোনদিন গুনার কাছে উদারে যাইবে না, ঠিক কিনা? কারণ বান্দার অন্তরে বড় আমি গোপনে করি, প্রকাশ্যে করি, সবাই দেখতেছে। জোরে করে কে দেখতেছে? গোপনে করলেও দেখেন আল্লাহ, প্রকাশ্য করলেও দেখেন আমার আল্লাহ। বান্দা দুনিয়া সরকারকে যেমন ভয় করেছিল, সরকারের আইন অমান্য করলে জেলে যেতে হবে, বান্দার অন্তরে বড় ভয়, আল্লাহর ভয় নয়। বলে ভয় কিসের ভয়? আল্লাহ তো ভয়ানক না, আমার আল্লাহর আযাব বলো ভয়ানক, ঠিক কিনা? আল্লাহ রাখতে বলে বান্দা
আমি আল্লাহকে কেন ভয় করবা জানো নি? ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজাল বাকা কুরআন কালামুল্লাহ বাশারা قديم استي قديم استي নুইরা আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা জানো গো? বলে আমি আল্লাহ ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক। কথা কার? আল্লাহ বলে বান্দা ওই কিয়ামতের কম্পন হবে ভয়ানক, ওই কিয়ামতের অবস্থা হবে ভয়ানক। ওই ময়দানে তোমার সন্তান তোমার পাশে থাকবে না, ওই ময়দানে তোমার কলিজার বিবি পাশে থাকবে না, ওই ময়দানে তোমার নেতা পাশে থাকবে না। ওই ময়দানে যদি পাশে রাখতে চাও একমাত্র থাকবে তোমার ঈমান আর আমল ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাখতে বলে বান্দা আমার জমিনে পরিপূর্ণ সবল মুমিন যদি হতে চাও কলবের মধ্যে ভয় থাকবে কার? জোরে বলেন কার? ওই বান্দার অন্তরে কেমন ভয় থাকবে? বান্দা জবান দিয়া মিথ্যা বলবে না, বান্দা কান দিয়া কোনদিন গানের আওয়াজ শুনবে না, বান্দা চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইবে না, বান্দা কোনদিন অন্যায় ভাবে অন্যের সম্পদ আত্মসুদ করে খাইবে না, ঠিক কিনা? এমন আছে না নাই? আল্লাহ রাখতে বলে বান্দা আমি আল্লাহর পর যদি তোমার অন্তরে থাকে ওই বান্দা কোনদিন অন্যের সম্পদের লোভ করবে না, ওই বান্দা কোনদিন মসজিদের মাইকের আওয়াজ শুনে ঘুমের ঘরে ঘুমাইবে না, ওই বান্দা মসজিদ থেকে আযান শুনতে দেরি হইবে গো, বান্দা আল্লাহর ঘরে হাজিরা দিতে দেরি করবে না, ঠিক কিনা? এই জন্য আমার রব বারবার বান্দাকে ডাকতে বলে বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। বলে আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে থাকবে ওই বান্দার ঘর হবে শান্তিময়, বাহিরটাও হবে শান্তিময়, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে অবস্থা কেমন? ঘরেও শান্তি না, বাহিরেও শান্তি না, ঘরে অশান্তি বাইরে অশান্তি। বলে কেন? সন্তানকে এত আদর করে বড় বানাইলাম, বিসিএস ক্যাডার বানাইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ওই সন্তান যত বড় হয় আমি মা বাবাকে তুইও পছন্দ করে আসেন না। সন্তানকে মা বাবা এত আদর ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করে ওই সন্তান যখন বড় হয় মা বাবাকে সন্তান ভালোভাবে ডাকও দিতে চাই না। যে সন্তানের জন্য মা বাবার কলিজা পাগল হইতো আর ওই সন্তানকে দেখতে মা বাবার কলিজায় আগুন লাগা যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাখতে পারে ওই সংসারের অন্তরে আমি আল্লাহর ভয় যদি থাকতো গো ওই সংসার কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করতো না, ঠিক কিনা? বলে বিবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ওই বিবি কোনদিন স্বামীর সাথে বেয়াদবি করতো না। স্বামীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ওই স্বামী কোনদিন তার কলিজার বিবি ছাড়া পর নারীর প্রতি আসক্ত হইতো না, ঠিক কিনা? আছে না নাই? ঘরেও শান্তি নাই, বাইরেও অশান্তি। বলে আমাদের রাষ্ট্রপ্রধান মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এত কষ্ট করে বানাইলাম কিন্তু আল্লাহর বান্দা নিজের চিন্তা ছাড়া মানুষের চিন্তা বুঝে না, আছে না? নিজের চিন্তায় বিভোর হয়ে যায়, সুদ ঘুষ সব কিছু করবে। আল্লাহ রাখতে বলে বান্দা
ওই এমপি মন্ত্রীর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকতো, ওই এমপি মন্ত্রীর কাছে তার সাধারণ জনগণ কোনদিন অন্যায় ভাবে জুলুমের শিকার হইতো না। এই জন্য আল্লাহ ডাকতে বলে, বান্দা শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমি আল্লাহকে কতটুকু ভয় করতে হবে সেটাও আমার মালিক বিনয়াতের মধ্যে রাখ দিয়ে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাখতে বলে, এই বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করো বলে কতটুকু হাক্কা তুকাতি ভয়ের মতো ভয় করো। এ বান্দা আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো, সাহাবায়ে কেরাম যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করেছিল, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরে আল্লাহর ভয় তাদের অন্তর দিয়ে সরে নাই। হযরত আবু বকরের দিকে তাকায় দেখো, যে আবু বকরের সম্মান আল্লাহ তো বাড়ায় দিয়েছে। পয়গম্বর বলেন, নবী সারা দুনিয়ার যত মানুষ আছে সবচেয়ে উত্তম মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। শুধু তাই নয় পয়গম্বর বলে, ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সাথে আমভাবে সাক্ষাৎ করবে, কিন্তু আমার একজন সাহাবী আছে গো, যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে সাক্ষাৎ করবে না, যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস ভাবে সাক্ষাৎ করবে, ওই সাহাবী হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর এত নাম দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে, কিন্তু আবু বকরের অন্তর থেকে আল্লাহর ভয় সরে না। আবু বকর নিজেকে তিরস্কার করতেন, প্রাণীকে দেখলে ডাক দিয়ে বলতেন, তোমার জীবনটা কত ধন্য, তোমার মতো যদি আমি হইতাম আমার জীবনের কোন হিসাব হইতো না। আমি আবু বকরের জীবনে হিসাব আছে, সব আছে। হযরত তোমার অন্তরে ভয়, ওমর জান্নাতি সাহাবী, যে ওমরের সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছে, জান্নাতের মধ্যে সবাই জান্নাতে যাবে, কিন্তু হযরত ওমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি ভাবে স্পেশাল ভাবে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ঈদের সবাই আনন্দ করে, ওমরের চোখে পানি, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওমর সবাই আনন্দ করতেছে, তুমি কেন কান্না করতেছো? ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবী ভাই, আনন্দ তো তারা করবে যাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে, যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। আমি ওমরের নামাজ রোজা কবুল হয়েছে কিনা এটার তো কোনো গ্যারান্টি না, সেই ভয়ে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। হযরত বেলালের দিয়ে তাকায় দেখো, বেলাল ছিলেন কালো সাহাবী, কিন্তু বেলালের কলবের মধ্যে আল্লাহর কত ভয় ছিল, চেহারা ছিল কালো, কলবটা ছিল সুন্দর। সুবহানাল্লাহ। ঠিক কি না? চেহারা ছিল কালো, কলব ছিল সুন্দর। বলে বেলালের কলব কেমন ছিল? বেলালের দিয়ে তাকায় দেখেন যে যুবক ভাই, বেলালের বংশের কোনো পরিচয় ছিল না, তার চেহারাও সুন্দর ছিল না, ক্ষমতাও ছিল না, দুনিয়ার সবাই অপছন্দ করত, ওই বেলালকে পছন্দ করতেন কে? জোরে বলেন কে? বেলালের ইমানটা কেমন ছিল? কলবের মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল? বেলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া বিন খালফের গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির আওয়াজ উমাইয়া সহ্য করতে পারে না। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, বেলালের ইমানটা কেমন ছিল? কলবের মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল? বেলাল ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। উমাইয়া বিন খালফের গোলাম হওয়ার পর বেলালের জবান দিয়া আমার আল্লাহকে ডাকে, আল্লাহ জিকির আওয়াজ উমাইয়া সহ্য করতে পারে না। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, ওই মুহাম্মাদের রবের জিকির আওয়াজ বাদ দিয়ে দাও, মুহাম্মাদের রবের জিকির আওয়াজ বাদ দিয়ে দাও। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া শুনো,
বেলালে জীবন চলে যাবে, বেলালে যৌবন চলে যাবে, তারপরেও আল্লাহর প্রেম ভালোবাসা বিন্দু পরিমাণ কমবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। উমাইয়া বেলালের হাতগুলো বেঁধে, বেলালের পাগুলো বেঁধে, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ায়া বেলালকে টানে আর পারে, টানে আর পারে। বেলাল বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার। বেলাল বলে আল্লাহ এক, আমার রব ছাড়া কেউ নাই, আমার রব বলেন আপন। আল্লাহু আকবার বলেন, হুজুরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলা মাত্র উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে ফেরেক মারছে, বেলালের জিহ্বার মধ্যে পাথর রাখছে। বেলালের শরীরটা জানি কেমন নড়ে, আর ডাক দিয়ে বলে, এ উমাইয়া, আমি বেলালের শরীরের মধ্যে আঘাত করতে পারবা গো, কিন্তু আমি বেলালের কলবের মধ্যে আঘাত করতে পারবা না। যতই আমার শরীরে আঘাত হবে, ঈমানের পাওয়ার তত বাড়বে। আল্লাহু আকবার বলে, ঈমানের পাওয়ার তত বাড়বে, ঈমানের ততবার বাড়বে। এই বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কত সম্মান দান করেছেন রে যুবক ভাই। বলে বেলালের সম্মানটা কেমন ছিল, পয়গম্বর সাহাবায়ে কেরামকে মজলিসের মধ্যে আলোচনা করে, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের মধ্যে সবার আগে আমি যাইব। এই কথাটা তোমরা সবাই জানো, এই কথাটা পূর্বের নবীরাও জানে, ঠিক কিনা? নবীর আগে কেউ জান্নাতে যাইবে না। সাহাবায়ে কেরাম বললেন, এটা তো আমরা সবাই জানি, কিন্তু নতুন কথাটা কেমন? পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর হিকমত বুঝা বড় দেয়। আল্লাহু আকবার। আমি নবীর আগে একজন সাহাবী আল্লাহর জান্নাতে ঢুকবে গো, ওই সাহাবী কে হবে? ওই সাহাবী হযরত আবু বকর নয়, ওই সাহাবী হযরত ওমর নয়, ওই সাহাবী হযরত আলী নয়, ওই সাহাবী হযরত উসমান নয়, ওই সাহাবী হলে হযরত বেলাল হাবশী। আল্লাহু আকবার। বলে কিভাবে যাইবে? আমি পয়গম্বর জান্নাতি উটের উপর সওয়ার হইয়া আমি যখন জান্নাতে ঢুকবো গো, ওই জান্নাতি রশি থাকবে হযরত বেলালের হাতে, জান্নাতি উটনির রশি ধইরা টাইনা টাইনা আমি নবীকে জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। বলে এই সম্মান কেন হয়েছে? আল্লাহ ডাক দিয়া বলেন, এই দুনিয়ার জমিনে টাকাওয়ালা আমি আল্লাহর কাছে দামি নই, এই দুনিয়ার জমিনে সম্পদওয়ালা আমি আল্লাহর কাছে দামি নই, এই দুনিয়ার জমিনে ক্ষমতাওয়ালা আমি আল্লাহর কাছে দামি নই, এই দুনিয়ার জমিনে দামি মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাখতে বলেন, যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে গো, ওই বান্দা হলো আমার জমিনের দামি মানুষ, ওই বান্দা কবরেও দামি, ওই বান্দা পরকালেও দামি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বলে, বান্দা তুমি জানো আমার জমিনে যখন তুমি মুত্তাকি হইবা, আমি আল্লাহ শুধু দামি বানাইব না, ওই মুত্তাকি বান্দা রিজিকটাও কেমন হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন। আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দাকে আমি আল্লাহ আমার জমিনের মধ্যে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, ওই বান্দা কোনদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। ওই বান্দা ধারণাও করতে পারবে না আমি ধারণার বাহির থেকে তার সামনে রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওই মুত্তাকি বান্দা রিজিক কেমন হবে জানো? দুনিয়ার মানুষ রিজিকের পেরেশানি ব্যস্ত, কিন্তু আমি আল্লাহ ওই বান্দাকে রিজিকের পেরেশানি ব্যস্ত রাখবো না, ওই বান্দার রিজিক সংকীর্ণ হবে না। আমি আল্লাহ আমার জমিনে ওই বান্দার রিজিকের প্রশস্ততা দান করব। সুবহানাল্লাহ। এই জন্য বাজান ভালোভাবে বুঝতে হবে,
আল্লাহ রাখতে বলে বান্দা আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরে থাকবে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। কেমন রিজিক বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। রিজিক দাতাকে রাজ্জাককে কোন মানুষ একমাত্র কে আল্লাহ। এই জন্য আল্লাহ বলে বান্দা মুত্তাকিদের রিজিক হবে ধারণা বাইতে। সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহ শুধু ওই মুত্তাকি বান্দাকে আমার জমিনে শুধু ধারণা বাইতে রিজিক দিব না, আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দার মরণটাকেও সহজ করব। সুবহানাল্লাহ। ওই বান্দার মরণটাকে আমি আল্লাহ জান্নাতি বানায় দেই। সুবহানাল্লাহ। ওই রবচাহি বান্দার মরণটা কেমন হয়? আমার রব ডাক দিয়া বলে এই মরণের পাশে তো কেউ থাকবে না, ঠিক কি না? ওই বান্দার মরণ যখন নির্ধারিত হয়ে যাইবে গো, ওই বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা বলে রহমতের ফেরেশতা পাঠায় দেন। ওই ফেরেশতা আয়েশা বান্দার কাছে তিনটা সুসংবাদ দিবে। এক নম্বর সুসংবাদ আল্লাহ তাখাফু, হে বান্দা মরণের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। ওই মুত্তাকি বান্দার মরণের কোনো ভয় থাকবে না। ওই বান্দা দুই নম্বর সুসংবাদ ওয়ালা তাহজানু, ওই বান্দা মরণের কোনো পেরেশানি থাকবে না। আমার রব শুধু ভয় আর পেরেশানি দূর করবে না, ওই বান্দা মরার পর কোন জায়গায় যাবে সেটা আমার মালিক ডাক দিয়ে বলে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি জানো আমি আল্লাহ কেমন দয়াল। আমি আল্লাহ শুধু মরণের ভয় দূর করব না, আমি আল্লাহ শুধু মরণের পেরেশানি দূর করব না, আমি আল্লাহ বান্দাকে মরার সময় তার জান্নাতের সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। ওই মুত্তাকি বান্দা জীবিত অবস্থায় আল্লাহ জান্নাতের সুসংবাদ শুনবে গো। শুধু তাই নয়, পয়গম্বর বলে ওই মুত্তাকি বান্দা যখন কবরের মধ্যে ঢুকবে, এই কবর একা একা কি ঘর হবে, যে কবরের মধ্যে শান্তি নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে সাপ বিচ্ছু বাসস্ত করবে, ঠিক কি না? এই কবরটা কেমন হবে? পয়গম্বর বলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ওই বান্দার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই বান্দার কবর মাটির গন্ধ থাকবে না, ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। শুধু তাই নয়, পয়গম্বর বলে ওই বান্দা শরীরে থাকবে সাদা তিন টুকরা কাপড়। দুনিয়ার মানুষ সাদা তিন টুকরা কাপড় বেচাইয়া ওই বান্দাকে কবরের মধ্যে রাখবে গো, কিন্তু আমার আল্লাহ ওই বান্দাকে কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিবে। সুবহানাল্লাহ। বান্দার সাথে থাকবে জান্নাতের পোশাক। পয়গম্বর বলেন হে উম্মত আমার রব কেমন দয়ার রব। এই মুত্তাকি বান্দা যখন কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, ওই ময়দানে বান্দার পাশে কেউ থাকবে না, বান্দার কলিজার সন্তান থাকবে না। ওই ময়দানটা কেমন হবে? ওই ময়দানের মধ্যে কলিজার সন্তান বাবাকে চিনবে না, ওই ময়দানের মধ্যে কলিজার বিবি তার স্বামীকে চিনবে না, ওই ময়দানের মধ্যে কলিজার বন্ধু তার বন্ধুকে চিনবে না। এমন অবস্থার মধ্যে যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুত্তাকি বান্দার অবস্থাটা কেমন হবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ওই মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ ওই ময়দানের মধ্যে দলে দলে আমার জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। এ বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ যখন ওই বান্দাকে আমার জান্নাতে ঢুকাইব, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতে একটা সিংহাসন দান করব। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মেহমান যখন দুনিয়ার বাড়ির মধ্যে আসে, দুনিয়ার মেহমানের জন্য বসার একটা জায়গার ব্যবস্থা হয়। ওই মেহমানের বসার জায়গাটা কেমন হয়? কাঠের তৈরি, লোহার তৈরি। আল্লাহ রাখতে বলে বান্দা
আমি আল্লাহ বান্দাকে ওই জান্নাতের মধ্যে এমন একটা সিংহাসন দিব, ওই বান্দার সিংহাসন কোন লোহার তৈরি হবে না, ওই বান্দার সিংহাসন কাঠের তৈরি হবে না। বলে তার সিংহাসনটাকে মনে আল্লাহ ডাক দিয়ে বলে আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ ওই বান্দাকে ওই জান্নাতের মধ্যে স্বর্ণের তৈরি সিংহাসনের মধ্যে বসাইব। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। ওই বান্দা জান্নাতি স্বর্ণের তৈরি সিংহাসনের মধ্যে বসবে গো। ওই বান্দা শুধু স্বর্ণের তৈরি সিংহাসনে বসবে না, পয়গম্বর জানায় দেয় যে যুবকগুলো আল্লাহর ভয় গুরুদের হাতের মধ্যে স্বর্ণের আংটি লাগায় না। বলে কেন কেন কেন? পুরুষের জন্য স্বর্ণের আংটি লাগানো হয় না। পয়গম্বর বলে ওই যুবক যখন জান্নাতি সিংহাসনে বসবে আমার আল্লাহ ওই বান্দা দুই হাতের মধ্যে 10 আঙ্গুলের মধ্যে জান্নাতের স্বর্ণের তৈরি আংটিও পরায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মধ্যে শব্দের আংটি পরায় দিব গো। শুধু তাই নয় প্রত্যেকটা আংটির মধ্যে আমি আল্লাহ তার জান্নাতের নিয়ামতের কথাও লেখা দেব। সুবহানাল্লাহ। কিসের কথা লিখবে? জান্নাতি নিয়ামতের কথাগুলো লিখবে। বলে বান্দা যখন আংটির মধ্যে তাকাইবে জান্নাতি নিয়ামতের কথাগুলো লেখা থাকবে। ওই দিক দিয়ে গেলে অনেক সময়ের প্রয়োজন, এতটুকু বললাম। বলে এই আংটি কারা পাবে? যারা আল্লাহ জমিনে আল্লাহকে ভয় করবে, ঠিক কি না? আল্লাহকে ভয় করলে আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মধ্যে স্বর্ণের আংটি দিব, স্বর্ণের চেন দিব। ওরে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দা বান্দীগুলোকে জান্নাতের মধ্যে 4টি নহর দান করব। সুবহানাল্লাহ। কয়টি নহর দান করবেন? 4টি নহর। আল্লাহ ডাক দিয়ে বলে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ যেই বান্দাকে জান্নাতে এই ওয়াদা দিয়েছিলাম আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতে 4টি নহর দিব। 1 নাম্বার নহর ফিহা আনহারুম মিন মাইন গায়রি আফির। আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দা বান্দি জান্নাতের মধ্যে বিশুদ্ধময় পানির নহরের ব্যবস্থা করে দিব। বিশুদ্ধময় পানির নহরের ব্যবস্থা করে দিব। ওই বান্দা 2 নাম্বার নহর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক